উত্তেজনা আর রহস্যের এক অদ্ভুত মিশেলে বর্তমানে কাঁপছে বিশ্ব রাজনীতির মেরু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমা যেন এখন রূপকথার কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্যপট হয়ে উঠেছে, যেখানে প্রযুক্তি আর সাহসের এক অসম লড়াই চলছে। এই রণাঙ্গনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন এক মার্কিন পাইলট যার অভিজ্ঞতার ঝুলি এখন মার্কিন সামরিক ও গোয়েন্দা মহলের ঘুম হারাম করে দিয়েছে। গত মার্চ মাসে কুয়েতে ভয়াবহ সংঘাতের সূচনা থেকে শুরু করে এপ্রিলের ইরান অভিযান পর্যন্ত প্রতিটি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন তিনি। তার এই অবিশ্বাস্য টিকে থাকার গল্প যতটা বিস্ময়কর, ঠিক ততটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বশক্তির কাছে। মার্চের শুরুতে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের দুঃসাহসী এক বিমান অভিযানের সময় প্রথমবার মৃত্যুর কোল ঘেঁষে ফিরে আসেন এই পাইলট। সেদিনের সেই ভয়াবহ সংঘর্ষে যখন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছিল, তখন নিজের চোখের সামনে নিজের স্কোয়াড্রনের একাধিক F-15 যুদ্ধ বিমানকে আকাশ থেকে খসে পড়তে দেখেছিলেন তিনি। সেই ধ্বংসযজ্ঞের অংশ হয়ে নিজেও তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তবে সে যাত্রায় কোনো মতে প্রাণে বেঁচে ফিরলেও সেই বিভীষিকা যেন তার পিছু ছাড়েনি। কিন্তু ভাগ্য সম্ভবত তার জন্য আরও বড় কোনো অভিজ্ঞতার ঝুলি সাজিয়ে রেখেছিল, যার অপেক্ষায় ছিল এপ্রিলের সেই ইরান মিশন। এপ্রিলে আবারও F-15 যুদ্ধবিমান নিয়ে ইরানের আকাশে পা রাখতেই ঘটে দ্বিতীয়বারের মতো সেই নাটকীয় ঘটনা। এবারের অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ, যেখানে কোনো শত্রুপক্ষের সরাসরি আক্রমণের আগেই আকাশ জুড়ে দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। পাইলটের বয়ানে উঠে আসা সেই বর্ণনা যেন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়ার মতো। বিশাল এক ড্রোন বহরকে তিনি আকাশে ভাসমান এক অদৃশ্য জালের মতো সাজানো অবস্থায় দেখেছিলেন, যা ছিল আধুনিক সামরিক প্রযুক্তির এক চরম বিস্ময়। তিনি একে বর্ণনা করেছেন জেলিফিশ আকৃতির এক জটিল গঠন হিসেবে, যা দেখে মনে হচ্ছিল এটি কোনো সাধারণ ড্রোন নয়, বরং আকাশের বুকে এক নিখুঁত মরণ ফাঁদ। পাইলটের বর্ণনা অনুযায়ী বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো যেভাবে জেলিফিশের সুরের মতো ঝুলেছিল এবং পুরো কাঠামোটি যেভাবে একীভূত হয়ে চলেছিল, তা ছিল অবাস্তব। একে তিনি কেবল যুদ্ধ বিমান নয়, বরং আকাশে ভাসমান এক ধরনের ড্রোন মাইনফিল্ড বলে চিহ্নিত করেছেন। এই অদ্ভুত গঠনটি কি তার যুদ্ধ বিমানকে ভূপাতিত করার পেছনে মূল ভূমিকা পালন করেছে, নাকি এটি শুধুই এক বিভ্রান্তিকর কৌশল? তা নিয়ে মার্কিন গোয়েন্দা মহল এখন হিমশিম খাচ্ছে, কারণ এই সক্ষমতা ইরানের আছে বলে আগে কোনো ধারণাই ছিল না বিশ্ব সামরিক বিশ্লেষকদের কাছে। এই ঘটনায় বিধ্বস্ত বিমান থেকে ইজেক্ট করে প্রাণে বেঁচে যাওয়ার পর পাইলটকে দ্রুত উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা ও ওয়েপন সিস্টেমস অফিসার এক ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন। ইরানি বাহিনীর করতলগত হওয়া থেকে বাঁচতে তিনি পাহাড়ি এলাকায় প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন। সেই সময় পুরো এলাকায় চলছিল এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান, যা ঘিরে মার্কিন সামরিক নেতৃত্বের ওপর তৈরি হয়েছিল চরম রাজনৈতিক ও কৌশলগত চাপ। একদিকে সহকর্মীকে উদ্ধারের মরিয়া চেষ্টা, অন্যদিকে ইরানের আকাশসীমার প্রবল প্রতিরক্ষা, সব মিলিয়ে পরিস্থিতি ছিল চরমে। উদ্ধার অভিযানের সেই উত্তাল মুহূর্তেই ঘটেছিল আরও এক দুর্ঘটনা। সহকর্মীদের বাঁচাতে গিয়ে আকাশসীমার নিয়ন্ত্রণ রাখতে আসা আরও একটি মার্কিন A-10 যুদ্ধবিমান ইরানি প্রতিরক্ষার কবলে পড়ে ভূপাতিত হয়। চোখের সামনে নিজের বাহিনীর একের পর এক বিমান হারানোর ঘটনা সেই পাইলটের জন্য ছিল মানসিকভাবে বড় এক ধাক্কা। একই সংঘাতে একাধিক যুদ্ধবিমান হারিয়ে মার্কিন বাহিনী এখন এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। যুদ্ধের এই পর্যায়ে প্রযুক্তিগত দিক থেকে ইরান যেভাবে পাল্টা আঘাত হানছে, তা মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে। তদন্তকারীদের কাছে জবানবন্দি দিতে গিয়ে সেই পাইলট কেবল নিজের বেঁচে ফেরার গল্পই বলেননি, বরং এমন সব তথ্যের যোগান দিয়েছেন যা সামরিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আকাশ জুড়ে ড্রোনগুলোর সেই নেটওয়ার্ক শুধু বিমান ধ্বংস করেনি, বরং মার্কিন পাইলটদের মনে এক গভীর আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে সক্ষম হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটল, সেই ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা উন্নত, আর ইরান ঠিক কতটা গোপন শক্তির অধিকারী, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন দিশেহারা পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ দল।
ইতিহাসের পাতায় এই যুদ্ধ হয়তো ইরান মার্কিন সম্পর্কের এক নতুন ও ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে মার্কিন বিমান বাহিনীর আধুনিকতম F-15 আর A-10 যুদ্ধবিমানের ধ্বংস, অন্যদিকে ইরানের রহস্যময় ও অত্যাধুনিক ড্রোনের সফল প্রয়োগ। যুদ্ধবিমান থেকে ইজেক্ট করে বেরিয়ে আসা সেই পাইলট আজ যুদ্ধের মাঝ থেকে দূরে থাকলেও তার দেখা সেই জেলিফিশ ড্রোনের ছবি তার স্মৃতি থেকে কোনোভাবেই মুছে যাওয়ার নয়। আকাশের বুক চিরে উড়ে যাওয়া সেই মরণফাঁদ কি তবে ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দিল? এই প্রশ্নের উত্তর হয়তো দেবে সামনের দিনগুলো। তবে সেই অভিজ্ঞতার স্মৃতি এখনও কাঁপুনি ধরিয়ে দেয় মার্কিন সামরিক কমান্ডের অন্দরমহলে।